এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আইটক জব থেকে টাকা উত্তোলন করতে হয়। আপনারা অনেকেই আইটক জব থেকে কিভাবে টাকা উত্তোলন করতে হয় তা জানেন না। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা কিভাবে আইটক জব থেকে টাকা উত্তোলন করতে হয় সম্পূর্ণ প্রসেসটি জানতে পারবেন। তো সর্বপ্রথম আপনাকে আইটক জব যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু লগ ইন করে নিতে হবে। তো লগ ইন করে নেওয়ার পর আপনারা এইখান থেকে ডান সাইডে দেখতে পাচ্ছেন একটি প্রোফাইল লোগো রয়েছে, এই প্রোফাইল লোগোর উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে চলে আসবেন, আসার পর দেখতে পাচ্ছেন মাই ওয়ালেট নামে একটি অপশন রয়েছে, এই মাই ওয়ালেটের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। এই যে ইন্টারফেসটা চলে আসছে, এছাড়াও আপনারা কিন্তু আরেকটি ভাবে এখান থেকে উত্তোলন করতে পারবেন। তো সেজন্য আপনারা কি করবেন, এই যে বাম সাইডে দেখতে পাচ্ছেন কিছু মেনু বার রয়েছে, এই মেনু বার থেকে নিচের দিকে চলে আসলে দেখতে পাবেন যে উইথড্র একটি অপশন লেখা রয়েছে, এই উইথড্রর উপর ক্লিক করলেও কিন্তু এই অপশনটাই চলে আসবে। এবার এই ইন্টারফেসের মধ্যে আসার পর আপনার এইখান থেকে সর্বপ্রথম আপনার কত টাকা উত্তোলন করতে চাচ্ছেন সেটি আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। তো আমার এখানে দেখতে পাচ্ছেন আর্নিং ব্যালেন্স কিন্তু 0.63 সেন্ট রয়েছে। তো আমি এখান থেকে আপনাদেরকে 50 সেন্ট উত্তোলন করে দেখাবো। এর জন্য আপনি কি করবেন, এই যে অ্যামাউন্ট লেখা রয়েছে এই অ্যামাউন্টের এইখানে আপনি লিখবেন 0.5 লিখবেন। এরপর নিচের যে অ্যাকাউন্ট টাইপ যে রয়েছে সেই অ্যাকাউন্ট টাইপ এটাকে সিলেক্ট করব, এখান থেকে ক্লিক করে দেব। দেওয়ার পর আমি এই টাকাটি নগদে নিতে চাচ্ছি না বিকাশে নিতে চাচ্ছি সেটি কিন্তু সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে নগদ বিকাশ যে কোনো একটি সিলেক্ট করে দিলাম। তো আমি বিকাশটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এইখানে অ্যাকাউন্ট নাম্বার দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট নাম্বার, আপনি এই বিকাশের মাধ্যমে যে টাকাটা নিতে চাচ্ছেন সেই টাকাটা কোন নাম্বারে নিতে যাচ্ছেন এইখানে কিন্তু আপনার সেই বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি কিন্তু এখানে দিতে হবে। তো এখানে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়ার পরে আপনি এখানে সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। অবশ্যই সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যালেন্সে টাকা থাকতে হবে। এবার আমি এখান থেকে সাবমিট করে দিলাম। সাবমিট করে দেওয়ার পর আমার পেমেন্টটা কিন্তু হোল্ডে চলে গিয়েছে। তারা কিন্তু আমার এই পেমেন্টটা চেক করে দেখবে, তারপর কিন্তু তারা আমার পেমেন্টটা রিলিজ করে দিবে। দেখতে পাচ্ছেন আমার এটি কিন্তু পেন্ডিং এ চলে আসছে। আমার এখন কিন্তু এখানে পেন্ডিং দেখাচ্ছে। যখন আমার এটা অ্যাপ্রুভ হবে তখন কিন্তু এখানে লেখা থাকবে অ্যাপ্রুভ, এখানে কিন্তু অ্যাপ্রুভ লেখা থাকবে। আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আইটক জব থেকে টাকা উত্তোলন করতে হয়। ধন্যবাদ সবাইকে।